হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে একটা আপডেট নিয়ে নেবো। আর বিটকয়েনের মধ্যে যে হিউজ পরিমাণ একটা ডাম্প হচ্ছে, শুধু বিটকয়েনের সাথে সাথে এখানে অন্যান্য যে অল্ট কয়েন আছে, অল্ট কয়েনগুলো আরও বেশি ডাম্প হচ্ছে। তো নেক্সট এখানে কী হতে পারে মার্কেটের মধ্যে? আবার অনেকেই এখানে বলছে যে অনেক অল্ট কয়েন এখানে মার্কেটে একদম জিরো হয়ে যাবে, বিটকয়েন 10,000-এ চলে আসবে, 20,000-এ চলে আসবে। তো অ্যাকচুয়ালি কি সত্যিই কি এরকম হতে পারে কি? মানে এটা অনেকেই হয়তো ভাবছেন যারা এখানে মার্কেটের মধ্যে নতুন আছেন, ঠিক আছে, যারা এখানে এর আগের কোনো বিয়ার মার্কেট দেখেননি কিংবা কোনো বড় ধরনের ক্র্যাশ যারা দেখেনি, যারা নতুন ইউজার আছে, তারা অনেকেই ভাবে যে এখানে বিটকয়েন কি এখানে 20,000 চলে আসবে, 10,000 চলে আসবে, এমনকি কোনো অল্ট কয়েন যেগুলো ভালো ভালো অল্ট কয়েন আছে সেগুলোকে একদম জিরো হয়ে যাবে। তো এইসব জিনিসগুলো আমরা আজকের ভিডিওতে দেখে নেব। আর গোটা অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে কী চলছে, শুধুমাত্র ক্রিপ্টো মার্কেট না, গোটা অল ওভার মার্কেটের কিন্তু ইন্ডেক্স এখানে আপনার ডাউনের দিকে যাচ্ছে। তো কেন এইসব জিনিসগুলো হচ্ছে আর কখন এখান থেকে রিকভার করতে পারে? আগস্ট মাসের মধ্যে মার্কেট তো এখানে ডাম্প যাবেই, ঠিক আছে, ডাউন যাবেই, কিন্তু নেক্সট এর পরের মাসে সেপ্টেম্বর মাসের মধ্যে এখানে মার্কেট ওপেন হতে পারে কিনা, মানে মার্কেট পজিটিভ হতে পারে কিনা, সেসব জিনিস আমরা আজকের ভিডিওতে দেখে নেব। না এখানে আরও 6 মাস 1 বছর মার্কেট ডাম্প যাবে, না আরও 6 মাস 1 বছর এখানে আপনার বিয়ার মার্কেটের মধ্যে আমরা চলে যাব, সেসব জিনিস আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার। এবার সবার প্রথমে আমরা চলে আসবো কয়েন মার্কেট ক্যাপের মধ্যে। এখানে দেখে নেব যে ক্রিপ্টোকারেন্সির বর্তমানে মার্কেট ক্যাপ 1.78 ট্রিলিয়ন এখন বর্তমানে আছে, ঠিক আছে। মোটামুটি কয়েকদিন 4-5 দিন আগেও এখানে 2 ট্রিলিয়নের উপরে ছিল গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ, কিন্তু বর্তমানে অনেকটা নিচের মধ্যে 1.78 ট্রিলিয়ন ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ চলে এসেছে, ঠিক আছে। মানে হিউজ পরিমাণ একটা প্যানিক এখন মার্কেটের মধ্যে আছে, হিউজ পরিমাণ একটা সেলিং প্রেশার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে দেখতে পাচ্ছি। আর যার ফলে মার্কেট এখানে এখানে আপনার লাস্ট উইকের মধ্যে গ্রিডে ছিল 1 সপ্তাহ আগে, এটা শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি মার্কেটেই সম্ভব, যেখানে আপনার 3 দিন আগে এখানে মার্কেট আপনার গ্রিডের মধ্যে থাকে আর 3 দিন পরে এখানে মার্কেট আপনার এক্সট্রিম ফিয়ারের মধ্যে চলে যায়, ঠিক আছে। আগের সপ্তাহে যদি আমরা দেখি এখানে স্কোর ছিল ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 74 স্কোর ছিল, কিন্তু আজকে কি, আজকে এখানে 26 আর গতকালকে ছিল 34, মোটামুটি 10 স্কোর এখানে আবারও নেগেটিভের দিকে চলে গেছে, ঠিক আছে আজকে। তো এই জিনিসগুলি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে একমাত্র এটা সম্ভব। এবার সবার আগে গোটা অল ওভার ওয়ার্ল্ডের যে মার্কেটের ব্যাপারটা সেটা আমরা পরে নিয়ে নিচ্ছি। সবার আগে এখানে বিটকয়েনের ছোট্ট করে একটু টেকনিক্যাল অ্যানালিসিস করে নিই। বর্তমানে বিটকয়েনের প্রাইস চলছে 51,000, ঠিক আছে। আর এখানে আপনার মোটামুটি কয়েক ঘন্টা আগে বিটকয়েনের মধ্যে একটা উইক ক্যান্ডেল এখানে তৈরি করে, যেখানে প্রাইস এখানে চলে আসে $50,000কেও এখানে ব্রেক করে মার্কেট নিচে আসে, $49,000ও এখানে মার্কেট চলে আসে, ঠিক আছে। $49,000 $49,000 মধ্যে মার্কেট চলে আসে। এবার যে 50,000 যে এরিয়াটা আছে, 50,000 এরিয়াটা, এটা কিন্তু আমাদের জন্য একটা সাইকোলজিক্যাল একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে। এর আগেও যদি আমরা দেখি 50,000 এরিয়ার মধ্যে তেমন কোনো এখানে কিন্তু মানে খুব একটা যে বড় ধরনের সাপোর্ট এরকম কোনো কিছু নেই, কিন্তু এটা একটা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স, ঠিক আছে, সরি রেজিস্ট্যান্স না, সাইকোলজিক্যাল সাপোর্ট। মানে যেহেতু ওটা 50,000-এর উপরে আছে, সেজন্য আমরা 50,000-কে একটা সাইকোলজিক্যাল সাপোর্ট বলবো। কিন্তু যদি 50,000-এর নিচে মার্কেট চলে আসে, তাহলে 50,000-কে আমরা এখানে নেক্সট এখানে 50,000-কেই সাইকোলজিক্যাল একটা রেজিস্ট্যান্স বলে আমরা এখান থেকে দেখবো, ঠিক আছে। এখানে মার্কেটের মধ্যে দেখুন, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে মানে কোনো কিছু এখানে যে সাপোর্ট আছে সেগুলোকে কোনো কিছুকে তোয়াক্কা না করি বিটকয়েন এখানে জাস্ট এখানে একটা ডাউনফল হয়ে গেছে, ঠিক আছে। হিউজ পরিমাণে এখানে ডাম্প হয়েছে, কোনো সাপোর্টকে এখানে আপনার কোনো সাপোর্টের মধ্যে এখানে আপনার কোনো কোথাও আটকায়নি। লাস্ট এখানে আপনার যে 200 ডেলি মুভিং অ্যাভারেজ ছিল সেটার মধ্যে একটুখানি বাউন্স ব্যাক নিয়েছিল। তারপর $52,000 যে আছে সেই এই এরিয়াটা, 52,000-এর মধ্যেও ছোটোখাটো একটা বাউন্স ব্যাক নিয়েছিল মোটামুটি শর্ট টাইম ফ্রেমের মধ্যে, 1 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে। কিন্তু ওভারঅল সেটাকেও এখানে বিটকয়েন ধরে রাখতে পারে না, তারও নিচে বিটকয়েন চলে আসে, 49,000 পর্যন্ত বিটকয়েন এখানে চলে আসে। এবার যদি এখানে ডেলি ক্যান্ডেলে আমরা চলে যাই, মোটামুটি 4 আওয়ার ক্যান্ডেলের মধ্যে এখানে আর তেমন দেখার কোনো কিছু নেই। যদি 4 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে দেখি, গোটা অল ওভার সাপোর্টকে এখানে আপনার ব্রেক করে বিটকয়েন নিচের দিকে চলে আসছে। 4 আওয়ার ক্যান্ডেলের মধ্যে দেখার মতো এখানে কোনো কিছু নেই, ঠিক আছে। এখন আমরা দেবো লম্বা টাইমসের মধ্যে। ডেলি ক্যান্ডেলের মধ্যে যদি আমরা দেখি, লাস্ট এখানে আপনার দেখতে পারবো মোটামুটি আপনার 6-7 মাসের মধ্যে এরকম ক্র্যাশ মার্কেটের মধ্যে এর আগে আর হয়নি, 6-7 মাসের মধ্যে, ঠিক আছে। যদি আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে চার্টের মধ্যে যদি পেছনের দিকে যাই, তাহলে দেখবো মোটামুটি বছরখানেক হয়ে গেল এরকম ক্র্যাশ কিন্তু এখানে আমি যেটা দেখতে পাচ্ছি চার্টের মধ্যে 2023-এর এপ্রিল মাসের পরের থেকে এরকম ক্র্যাশ মার্কেটের মধ্যে এখনও এখানে কিন্তু হয়নি, ঠিক আছে। বর্তমানে যেটা ক্র্যাশ আমরা এখানে মার্কেটের মধ্যে দেখতে পাচ্ছি, হ্যাঁ ছোটোখাটো একটা ক্র্যাশ হয়েছিল, যেটা হচ্ছে আপনার বিটকয়েনের ইটিএফের পরে যে অল টাইম হাইটেকে টেস্ট করেছিল, তারপরে মোটামুটি এপ্রিল মাসের মধ্যে ছোটোখাটো একটা ডাম্প হয়েছিল, মানে ছোটোখাটো না মোটামুটি একটা ডাম্প হয়েছিল 72 থেকে মার্কেট এখানে আপনার $60,000 $12,000 এখানে মার্কেট চলে এসেছিল, ঠিক আছে। কিন্তু আজকের মতো এত বড় ক্র্যাশ এখানে হয়নি। 69,000 থেকে এখানে মার্কেট চলে আসে 50,000-এর নিচের মধ্যে, 49,000-এর মধ্যে, ঠিক আছে। মানে প্রায় এখানে আপনার $20,000 একটা ডাম্প জাস্ট এই কয়েকদিনের মধ্যে আমরা এখানে দেখতে পেলাম, ঠিক আছে। লাস্ট এখানে 4-5 দিনের মধ্যে $20,000 একটা ডাম্প এখানে দেখতে পেলাম। আর যদি এখানে আপনার কয়েন মার্কেট ক্যাপের মধ্যে দেখি, তার লাস্ট 24 আওয়ারের মধ্যে 16% এখানে বিটকয়েনের মধ্যে ডাম্প হয়েছে, ইথেরিয়ামের মধ্যে ডাম্প হয়েছে 22%। এইসব জিনিস শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যেই দেখাটা সম্ভব, কিন্তু অন্যান্য যে মার্কেট আছে স্টক মার্কেট, সেগুলোর মধ্যে কিন্তু 2% 5% ডাম্প হয়েছে। তাদের কিন্তু গোটা অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে এখানে আপনার মানে হই হুল্লোড় পড়ে গেছে, ঠিক আছে, যে এত ডাম্প হয়ে গেছে মার্কেট, এটা সেটা অনেক এখানে আপনার ডিসকাশন হচ্ছে, অনেক প্যানিক
প্যানেল এখানে বসছে, ঠিক আছে। কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে একটা মজা কি, এখানে যত তাড়াতাড়ি এখানে ডাম্প হয়, যত তাড়াতাড়ি এখানে আপনার মার্কেট নিচের মধ্যে নামে, এরকম ক্যান্ডেল তৈরি হয়, গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, ঠিক কিন্তু এর অপোজিটও কিন্তু তত তাড়াতাড়ি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে আবার কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেট তত তাড়াতাড়ি এখানে রিকভার করে নেয়। এখানে যদি দেখি আমরা যে গোটা অল ওভার যদি গোটা ওয়ার্ল্ডের যদি এখানে আপনার দেখি যে ইন্ডেক্সের মধ্যে যাওয়ার আগে একটা জিনিস এখানে দেখে নেব, এখানে লাস্ট 24 আওয়ারের মধ্যে 1.16 বিলিয়ন এখানে যারা লং করে রেখেছিল তারা এখানে লিকুইডেশন হয়ে গেছে। আর একটু পরপরই আমি জানি এখন মার্কেটের মধ্যে একটু ডাম্প চলছে, মার্কেট প্যানিকের মধ্যে আছে, সেই জন্য আপনারাও অনেকেই প্যানিকের মধ্যে আছেন, যার ফলে আমি বেশি ট্রাই করছি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে বেশি বেশি আপডেট দেওয়ার। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে গিয়ে জয়েন করে নেবেন, কারণ সেখানে আমি মার্কেটে ইনস্ট্যান্ট আপডেটগুলো সাথে সাথে শেয়ার করে দিই যে কখন কী হচ্ছে না হচ্ছে মার্কেটের মধ্যে। এবার এই যে ডাম্পটা হলো, এই ডাম্পের মধ্যে লাস্ট 24 ঘন্টার মধ্যে $1.16 বিলিয়ন এতগুলো এখানে লিকুইডেশন হয়ে গেছে, ঠিক আছে, 24 ঘন্টার মধ্যে। তাহলে আপনাদের আমি আবারও বলবো, ফিউচার ট্রেড করতে গেলে কিন্তু অবশ্যই চিন্তাভাবনা করে ফিউচার ট্রেড করবেন। 2x 3x 5x এর উপরে কিন্তু যাবেন না। যারা এখানে 10x 15x দিয়ে ট্রেড করেছিল, ঠিক আছে, স্টপ লস না লাগিয়ে, তারা কিন্তু সবাই এখানে লিকুইডেশন অলরেডি এখানে হয়ে গেছে। এবার যে মার্কেট এত নিচের মধ্যে আসলো, এর কারণ কি? এর কারণ হচ্ছে, দেখুন একটা জিনিস আপনাকে এখানে বুঝতে লাগবে, এখানে মার্কেটের মধ্যে একটা ম্যানিপুলেশন হয়। আর এই ম্যানিপুলেশনের ভিডিওটা আমি এই চ্যানেলের মধ্যে দেবো না, এটা একটা শিক্ষণীয় ভিডিও হবে যে মানে ম্যানিপুলেশন কীভাবে হয়। মানে এটার সাথে আমি আপনাদের সাথে এখানে এক্সাম্পল দিয়ে বোঝাবো যে রিসেন্টলি যেসব জিনিসগুলো হয়ে গেল এর সাথে কেমন করে এখানে ম্যানিপুলেশন হয় মার্কেটের মধ্যে, ক্রিপ্টোর মধ্যে, ঠিক আছে। তো সেটা অন্য একটা ভিডিও বানাবো, সেটা আমি আমাদের যে নতুন ইউটিউব চ্যানেল আছে যেখানে শুধুমাত্র এডুকেশনাল ভিডিও দিয়ে থাকি, সেই চ্যানেলের মধ্যে আমি এই ভিডিওটাকে পাবলিশ করে দেবো। তো সব এখানে তার আগে দেখে নিই, এখানে দেখুন কি যে গোটা গ্লোবাল মার্কেট যদি এখানে দেখি, গ্লোবাল মার্কেটের মধ্যে এখানে 4% 5% এখানে ডাম্প হয়ে গেছে, ঠিক আছে। আর গ্লোবাল মার্কেটের মধ্যে 2% 4% এরকম ডাম্প হওয়া মানে কিন্তু অনেক বিশাল বড় একটা ব্যাপার। যদি এখানে ইউএসের মার্কেট দেখি, ইউএসের মার্কেট কিন্তু হিউজ পরিমাণে ডাম্প হয়েছে, এটাও কিন্তু একটা কারণ ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে ক্র্যাশ হওয়ার, ঠিক আছে। আর এখানে যারা বড় বড় যারা ট্রেডার আছে, হোয়েল আছে, তারাও কিন্তু এখানে মার্কেটের মধ্যে সেল করছে। আর এখানে আপনার ইটিএফের মধ্যে তেমন কোনো বাইং প্রেশার এখানে দেখতে পারছি না কিন্তু আমরা, এটাও একটা অনেক বড় কারণ এখানে মার্কেটের মধ্যে ডাম্প হওয়ার। আর লাস্ট কয়েকদিন থেকে কোনো ধরনের এখানে আপনার কোনো গুড নিউজ এখানে মার্কেটের মধ্যে আসছিল না, শুধুমাত্র এখানে ব্যাড নিউজই মার্কেটের মধ্যে আসছিল। যেমন এখানে আপনার রাশিয়া ইউক্রেন, সেটা আমি বাদই দিলাম, সেটার ইফেক্টে মার্কেটের মধ্যে এখন আর পড়ে না। কিন্তু এখানে ইসরায়েল আর হচ্ছে মিডিল ইস্টের যে ব্যাপারটা চলছে সেটা একটা প্রবলেম ছিল। তারপরে এখানে আপনার যে এমটি গক্সের থেকে যে এখানে আপনার সার্কুলেট করা হচ্ছিল অনেক অনেক বিটকয়েনকে, সেগুলোর একটা সেলিং প্রেশার এখানে মার্কেটের মধ্যে আসছে। অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট সেল করলো, সেগুলোর সেলিং প্রেশার ছিল। তারপরে এখানে আপনার ইউএস গভর্নমেন্ট তাদের বিটকয়েনকে মুভ করছে, সেটার একটা সেলিং প্রেশার ছিল। এই সব মিলিয়েই মার্কেটের মধ্যে এরকম একটা ডাম্প হয়েছে, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার কি, যে ইউএসের মধ্যে এখানে চলছে রিসেশন, ঠিক আছে। এবার এই রিসেশনের ফলে অনেকেই কিন্তু এখানে আপনার সেল করছে, যে ইউএসের যে স্টক আছে সেখান থেকে অনেকেই এক্সিট নিয়ে নিচ্ছে। এমনকি এখানে আপনার যে ওয়ারেন বাফেট আছে, ওয়ারেন বাফেটও কিন্তু এখানে আপনার কী বলেন যে আপনার অ্যাপেল থেকে, তারপরে আরও যে অন্যান্য স্টক আছে যেখানে তার ইনভেস্ট করা আছে অনেক কোম্পানি থেকে, সে এক্সিট নিয়ে নিয়েছে, ঠিক আছে। যার ফলে কিন্তু এই ধরনের একটা প্যানিক এখানে মার্কেটের মধ্যে তৈরি হয়েছে। আর যার ফলে এখানে গোটা গ্লোবাল মার্কেটও এখানে ডাম্প আছে, এশিয়ান মার্কেটও ডাম্প আছে। আর এখানে সবচেয়ে বড় কথা কি, যে আপনার জাপানিজ মার্কেট আছে, আজকে জাপানিজ মার্কেট হিউজ পরিমাণে ডাম্প হয়েছে। মোটামুটি আমি যেটা দেখলাম একটু আগে, ঠিক মনে পড়ছে না, 12% নয়তো 20% এরকম একটা ডাম্প হয়েছে জাপানিজ মার্কেট। একটা দেশের স্টক মার্কেট মানে 12%ও ডাম্প হওয়া, এটা মানে বিশাল বড় একটা ব্যাপার, ঠিক আছে, সেই দেশের জন্য। তো যার ফলে এইসব জিনিসগুলো এখানে মার্কেটের মধ্যে হচ্ছে। আবার এখানে আজকে সন্ধ্যের পরে ইউএসের মার্কেট ওপেন হবে। তো দেখা যাক যে ইউএসের মার্কেট যখন ওপেন হবে তখন এখানে কীভাবে এখানে মার্কেট রিয়াক্ট করছে। যদি এখানে ইউএসের মার্কেট আবারও নেগেটিভ এখানে হয়ে যায়, তাহলে কিন্তু এখানে ক্রিপ্টো মার্কেটের মধ্যে আরও এখানে একটা ডাম্পের এখানে আশা আমরা এখানে করতে পারি, ঠিক আছে। তো সেই দিকটাও কিন্তু এখানে খেয়াল রাখবেন। এবার এখানে বিটকয়েনের মধ্যে দেখুন যে ডেলি ক্যান্ডেলের মধ্যে এখানে তেমন কোনো কিছু দেখার নেই। 200 ডেলি মুভিং অ্যাভারেজ, আপনার 100 ডেলি সব কিছুকেই একদম জলের মতো ব্রেক করে মার্কেট চলে এসেছে, ঠিক আছে, নিচের মধ্যে। এবার এখানে নেক্সট যে বিটকয়েনের সাপোর্ট আছে সেটা হচ্ছে $50,000 যে ডলার আছে, এটাকে আমরা ছোটোখাটো একটা সাপোর্ট দেখবো। কারণ যেহেতু একবার এটাকে ব্রেক করে দিয়েছে, বড় ধরনের কোনো সাপোর্ট হিসেবে এটাকে আমরা দেখবো না, কিন্তু ছোটোখাটো একটা সাপোর্ট হিসেবে 50,000 এরিয়াকে আমরা দেখবো একটা বড় ধরনের একটা সাইকোলজিক্যাল সাপোর্ট এখানে বর্তমানে এখন আছে, ঠিক আছে। আর নেক্সট এখানে বড় ধরনের একটা সাপোর্ট আমরা দেখবো 48,000-কে, ঠিক আছে। তারপরে নেক্সট হচ্ছে আপনার এখানে $45,000 এখানে সাপোর্ট হিসেবে দেখবো। এবার যদি উইকলি ক্যান্ডেলের মধ্যে দেখি, উইকলি ক্যান্ডেলের মধ্যে বিটকয়েন যেখান থেকে এখানে বাউন্স ব্যাক নিয়েছে, বাউন্স ব্যাক তো এখন নেয়নি, 50,000 যে ডলারটা আছে এখানে যে বিটকয়েন এখন বর্তমানে আছে, এটা কিন্তু 50 উইকলি মুভিং অ্যাভারেজের একটা এখানে এরিয়া। আর যেখানে মুভিং অ্যাভারেজ থাকে সেটা কিন্তু একটা সাপোর্ট হিসেবে দেখি আমরা, আর এখানে রেজিস্ট্যান্স হিসেবেও সেটাকে কিন্তু দেখি, ঠিক আছে। তো সেই জন্য 50,000 যে এরিয়াটা আছে এটা বড় ধরনের একটা সাপোর্ট হিসেবে দেখবো আমরা, যেহেতু এখানে 50 উইকলি মুভিং অ্যাভারেজ আছে। এবার তারপরে যে আপনার 100 ডেলি মুভিং অ্যাভারেজ, 200 উইকলি মুভিং অ্যাভারেজ, এইসব জিনিসগুলো আছে অনেক নিচের মধ্যে। তো এত নিচের মধ্যে আমি মার্কেটকে এখন বর্তমানে দেখছি না। কিন্তু এখানে যদি সিচুয়েশন খারাপ হয়, ইউএসের মার্কেটও যদি এখন আজকে সন্ধ্যেবেলা আরও যদি খারাপভাবে ওপেন হয়, তাহলে এখানে নিঃসন্দেহে মার্কেট এখানে আপনার $45,000 মধ্যেও আসতে পারে, ঠিক আছে।
তো এই জিনিসগুলো মনে রাখবেন। আর যদি আপনি এখানে লং টার্মের জন্য ইনভেস্ট করতে চান তাহলে অবশ্যই আমি লং টার্মের জন্য আমার কাছেও সেরকম কোনো ফান্ড নেই, কারণ আমি অলরেডি আমার ইনভেস্ট করা হয়ে গেছে। জাস্ট এখানে ছোট্টখাটো একটা ফান্ড আছে আমার কাছে, সেটা দিয়ে আমি এখন এন্ট্রি নেবো। আর এন্ট্রি নেওয়ার পরে আমি এখানে চোখ বন্ধ করে থাকবো। নেক্সট এখানে যখন এখানে মার্কেট আপনার বুল মার্কেট আসবে তখন আমি সেটার সেই প্রফিটের এনজয় নেবো, ঠিক আছে। তো আমি মানে বর্তমানে আমি কী করছি আর কীভাবে এখানে ম্যানিপুলেশনগুলো হয়ে থাকে, ঠিক আছে, যাতে আপনার আর প্যানিক আরও না হন, ঠিক আছে। এই জিনিসগুলো ভালো করে বুঝতে পারবেন যে কীভাবে এখানে ম্যানিপুলেশন হয়। আর অনেকেই ভাবছে যে মার্কেট এখানে জিরো হয়ে যাবে কি না, ঠিক আছে। এইসব জিনিসগুলো কীভাবে মার্কেটের মধ্যে কাজ করে, বড় বড় যে ওয়েল আছে তারা কীভাবে মার্কেটের মধ্যে প্লে আউট করে, এইসব জিনিস নিয়ে একটু পরেই মোটামুটি 1-1.5 ঘন্টা পরে আমাদের এডুকেশনাল ইউটিউব চ্যানেলের মধ্যে একটা ভিডিও আমি আপলোড করবো। তো অবশ্যই সেই ভিডিওটা দেখবেন, যারা বিশেষ করে যারা নতুন আছেন অবশ্যই সেই ভিডিওটা দেখবেন, তাহলে আপনার সব ধরনের ডাউট এখানে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। সো গাইস, এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।